নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি অনামিকা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে চলে এসেছিলাম কোচবিহার রাসমেলা। তো দেখতে পাচ্ছ আমি মদনমোহন বাড়িতে ঢুকছি। আসলে আমি মেলা উপলক্ষে আসিনি, আমি কোচবিহার এসেছিলাম আমার ইউএসজি করাতে। তো সেখানে ভিড় ছিল, মানে আমার নাম্বার দেরিতে ছিল, তো ভাবলাম একটু মেলা হচ্ছে পাশে, মানে স্টারের থেকে ওই মদনমোহন বাড়িটা কাছেই, তো হাঁটা পথেই যাওয়া যায়। তো ওখান থেকে হেঁটে হেঁটে ভাবলাম একটু মেলাটা ঘুরে আসি, তাছাড়া আর আসা হবে না। তারপর আসলাম মেলাতে একটু দুপুরবেলা, তখন বাজছিল 1:30 মতো। তো খুব একটা ভিড় ছিল না ওই টাইমটা, মানে মোটামুটি লোক আসা শুরু, মানে এই টাইমটা আসলেই মেলাতে ভালোভাবে ঘোরা যায়। তারপর এই যে দেখতে পাচ্ছ সম্পূর্ণটা ফাঁকা ফাঁকা, ভালো করে ভিডিও করা যায়, আস্তে আস্তে সব ঠাকুর দর্শন করা যায়। তো সব কিছু আস্তে আস্তে দেখছিলাম আর একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম। তো মানে আমি তো সেরকমভাবে পাবলিক প্লেসে ভিডিও বানাই না, তো একটু কেমন একটা লাগে। তো যাই হোক, এখানে অনেকেই দেখছিলাম, মানে ব্লগার অনেকেই ছিল, তো তারা ভালো করে ভিডিও করছিল। তো আমি যতটুকু পেরেছি করেছি, তো আস্তে আস্তে হবে। যাই হোক, যেমন যেমন হয়েছে তোমরা দেখে নিও। তাও কে কে মেলায় গেছিলে জানিও, কমেন্ট করো কে কে মেলায় গেছিলে, কী কী কিনলে। আমি কিন্তু সেরকম কিছুই কিনিনি, সেরকম কিছু বলতে কিছুই না, মানে শুধু 2টো ব্যাগ কিনেছি আর আর একটা সোয়েটার এনেছি, আর ব্যাস কিছু আনিনি। পুরো মেলাটা ঘুরতেও পারিনি। এই দুপুরবেলা গিয়ে আমি ওই একটু ঘুরেছিলাম অল্প, মানে মাঠের, সেই মেলার মাঠে যে সেখানে আমি যাইনি অত দূর। মানে মনে হয় কি আমার নাম্বার যদি চলে আসে, তো সেই টেনশনটা থেকেই যায়। আর একটা জায়গায় গিয়ে আরেকটা কাজ করতে গেলে এরকমই হয়। তো শুধু মেলা ঘুরতে গেলে শুধু মেলাটাই ঘুরতাম, কত সময় যায় যাক, কিন্তু সেটা তো না। একটা কাজে গেছি, তো সেখানে আবার নাম্বার চলে গেলে আবার 1-1.5 ঘন্টা বসতে হবে। তো সেই জন্য একটু এই মন্দিরটা সুন্দর করে ঘুরলাম, তো বেশ ভালো লাগলো। অনেক দিন পরেই আসলাম এই মেলাতে, মানে অনেক বছর থেকেই আসা হয় না। তো এই টাইমটা আসলে ভালোভাবে ঘোরা যায়। তারপর আর সেদিন আর বাড়িতে আসা হয়নি, মানে ওখানে কাকা, মানে মাসির বাড়ি ছিল, তো সেখানেই ছিলাম আমরা রাতে। তারপর রাত্রিবেলা আবার গেছিলাম আমি, আমার শাশুড়ি, মামা, তো সবাই মিলে মেলাতে গেছিলাম। তখন রাত্রিবেলা গেছিলাম মাঠে, কিন্তু ভিডিও করিনি, যেহেতু আমার ছেলে ছিল আর রাত্রিবেলা খুব ভিড়। ওই অত ভিড়ের মধ্যে না মোবাইল বের করে ভিডিও করা, মানে আমার কাছে তো অসম্ভব লাগে। আর অত ভিড়ের মধ্যে গ্যাঞ্জাম ভিডিও করতে ভালো লাগে না, ভালো হতোও না। তো এই টাইমটা যতটা পেরেছি করেছি। যাই হোক, সবাই দেখে নিও। আর এইখানটা, এই যে দেখতে পাচ্ছ, এই যে ছবিগুলো আর্ট করা আর কত কিছু বানানো, আমার জাস্ট অসাধারণ লেগেছে। মানে এই ছোট ছোট ছেলেমেয়েরা এত সুন্দর হাতের কাজ করেছে, মানে ভাবাই যায় না, এত ভালো। মানে এখানেই আমি অতক্ষণ, মানে 15-20 মিনিট মতো এখানেই ছিলাম, আস্তে আস্তে ভিডিও করেছি, ছবি তুলেছি, বেশ ভালো লেগেছে। এই দেখো, এই যে রাধাকৃষ্ণটা বেশ লেগেছে আমার। তারপরে পুতনা রাক্ষসী, মানে সব কিছুই মোটামুটি খুব সুন্দর। মানে এরা যে এত সুন্দর করে কীভাবে করে সত্যি। যাই হোক, এখানে গেলে এইসব দেখা যায়। এই দেখো, কোনটা ছেড়ে কোনটা দেখবো, সবগুলোই একদম অপূর্ব। এই আর্টগুলো, নিচের জিনিসগুলো বানানো, এই যে দেখো এখানে মা কালী বানিয়েছে, এটাও আমার বেশ লেগেছে। দেখো খুব সুন্দর সব কিছুই, কোনটার কথা বলবো, মানে যারা যারা গেছো তারা তারা দেখেছে। এই দেখো মা দুর্গা, কি সুন্দর, মানে আরও ছোট্ট ছোট্ট না, এগুলো দেখতে আরও বেশ ভালো লাগে। তো এই পাশটা শেষ, এখন যাব ওই পাশে। ওই পাশটায় আরও আছে, এখানে তো আরও দারুণ দারুণ, দেখো কত সুন্দর। মানে এগুলো দেখলে মনে হয় কি দেখতেই থাকি। তো যারা গেছে তারা দেখেছে সামনে থেকে। এই দেখো।
কল বানিয়েছে। কি বুদ্ধি এদের মাথায়, সত্যি খুব সুন্দর বানিয়েছে। এই যে আরও একটা কালী ঠাকুর। যাই হোক, যারা করেছে তাদেরকে অনেক অনেক মানে ভালোবাসা, শুভেচ্ছা। মানে আরও এগিয়ে যাও, আরও সুন্দর সুন্দর কাজ করো। এই দেখো কত সুন্দর, আরও ভালো ভালো কাজ করো, আরও অনেক বড় হও, এটাই বলবো। আর এই যে এখানে না ওই একটা, এই যে দেখতে পাচ্ছ এই হাটটা আমার যে রাম মন্দির, তারপরে যে অনেক কিছুই বেশ ভালো লেগেছে। এই যে তারপরে যে এখানে একটা আয়না, এই যে অনেক কিছু দেখলে তো আমার মুখটা একটু দেখিয়ে দিলাম। মেলাতে করেছে। আর ওই যে দেখতে পাচ্ছ রাজচক্রটা, ওটাকে আমি রাতে ঘুরিয়েছিলাম গিয়ে শ্বশুরবাড়ি কত সুন্দর। তো এই টাইমে মোটামুটি লোক আসা শুরু হয়েছে মেলাতে। তারপর যখন সন্ধ্যা টাইমে গেলাম সত্যি খেলাধুলি করে ঘুরতে হচ্ছিল মন্দিরের তাদের মেলাতে। মন্দিরে আগত দর্শনার্থী ও ভক্তবৃন্দদের উদ্দেশ্যে যারা ঘুরতে চাও, তারপর জিনিস কিনতে চাও ভালোভাবে, তারা দিনবেলায় যাও। প্রবেশ করে আমাদের ফাইভ করতে দেখেন এই যে মা कहीं भी जाओ वही रेट मिलेगा आपको, ऐसा नहीं कि आपको 30 में मिल जाएगा। তারপরে আমার মন্দিরের ভেতরটা ঘোরা শেষ। এখন এই দোকানের সামানগুলো দিয়ে যাচ্ছিলাম, মানে একটু ওদিকে যাবো, দোকানগুলো দেখবো কী কী দোকান এসছে। তো আমি সেরকম কিছু কিনবো না, যা কেনার পরে এসে কিনবো ভেবে, তো তখন আর কিনিনি। কিন্তু পরে রাতে এসে আমি আর মানে এত ভিড় আর বাচ্চা নিয়ে এসে সেরকমভাবে কিছু কিনতেই পারিনি। তো যাই হোক, মেলাটা আর এটা হলো রাতে যখন মেলাতে যাচ্ছিলাম, মানে মেলায় ঢোকার আগে ওই যে দেখতে পাচ্ছ, মানে আমাদের রাস্তায় ঢোকার পথে দেখলাম যে মেয়েটা ওই দড়ির উপর দিয়ে হাঁটছিল। তো সেটা দেখে একটু দাঁড়িয়ে গেছিলাম, মানে এরা যে কীভাবে করে এটা, এই জিনিসটা আমি সামনে থেকে দেখিনি আগে। তো সেদিন প্রথম দেখলাম, তো বেশ ভালোই লাগলো দেখে, একটু ভিডিও করে নিলাম। তো কে কে দেখেছো কমেন্ট করবে। তারপর চলে আসলাম এই দোকানটাতে, মানে মেলার মাঠের ভেতরে দিকে আসছিলাম, তখন দেখলাম এই দোকানটা এত সুন্দর সুন্দর হাতের কাজ, সব কিছু হাতে বানানো। তো মানে পাটের জিনিস, তারপর পাটের ব্যাগ, কাপড়ের পুতুলগুলো এত ভালো লেগেছে। এই তো এই দোকানটাতে কে কে গেছিলে, কে কী কী কিনলে, দেখো পুতুলগুলো কত সুন্দর, পুতুল ব্যাগ, আমার তো বেশ ভালো লেগেছে জিনিসগুলো। আমি কিছু কিনিনি, তবে মানে দেখেছি। তো পুতুলটা হাতে নিয়ে দেখলাম, বেশ সুন্দর, এদের হাতের কাজগুলো খুব সুন্দর, মানে দেখে একদম মনটা ভরে গেল। বাঁশের জিনিস অনেক কিছু ছিল, দেখার মতো জিনিস, মানে এই জিনিসটা বেশ ভালো লেগেছে। মানে যত সম্পূর্ণ মেলার মধ্যে আমার এই দোকানটা খুব ভালো লেগেছে, মানে সম্পূর্ণটা ঘুরে দেখলাম তো, মানে চোখে লাগার মতন জিনিসগুলো। কে কে কী কী কিনলে এখান থেকে
সবাই বলবে কিন্তু। আর তো তারপর আমি আর ভিডিও করিনি, তারপরে একটু ঘুরে বাড়ি চলে এসেছিলাম। তারপরে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখা হবে নেক্সট ব্লগে। তো সবাই সঙ্গে থেকো, পাশে থেকো, ভালো থেকো সবাই, টাটা বা।